এবিভিপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, জখম একাধিক যুবক। শনিবার দিন শেষে আক্রান্ত দুর্গাপুরের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। জখম সোহম রক্ষিত। সোহম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাঁকসার নগর সভাপতি। আক্রান্ত আরও বেশ কয়েকজন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থক। অভিযোগের তীর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অভিযোগ, শনিবার বিকেলে দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির অন্তর্গত পাম্প হাউসের কাছে বসে চা খাচ্ছিলেন এই আক্রান্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। তখনই আচমকা ২০-২২টি বাইকে করে দুষ্কৃতীরা আসে। এরপর লাঠি সোটা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। শেষে জয় বাংলা স্লোগান ও খেলা হবে স্লোগান দিতে দিতে পালিয়ে যায়। অভিযোগের আঙুল তৃণমূল ছাত্র পরিষদের দিকে। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান বলে দাবি করেন আক্রান্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। পুলিশ লিখিত অভিযোগপত্র থেকে তৃণমূল ছাত্র পরিষদের নামটা তুলে নিতে বলেছে বলে অভিযোগ আক্রান্তদের। আর এতেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, দিলীপ ঘোষ হেরে যাওয়ার পর থেকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও বেড়েছে। জেলা নেতৃত্ব কোনো খোঁজ নিচ্ছে না। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বটা অনুভব করুন, গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়ুন। নিজেদের মধ্যে মারামারি করে তৃণমূলকে দোষারোপ করবেন না। দরকারে তৃণমূল কংগ্রেসে যোগদান করুন। মাথার উপরে বাঁশ চালিয়েছিল। আমরা এই অন্যায় অত্যাচার বিরুদ্ধে লড়াই করছি, করে যাব। ভবিষ্যতে এর বিরুদ্ধে আমরা কন্টিনিউ লড়াই করব এবং আমরা ভবিষ্যতে বড় একটা আন্দোলনও নাম আমরা ওইখানে বসেছিলাম পেন্সারের সামনে একটা চায়ের দোকানে বসেছিলাম, জাস্ট চা খাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম যে মোটামুটি 20টা বাইক ঢুকলো হঠাৎ করে। তারপরে নিজেরা লাঠি, সব ছোটা লাঠি ছোটা, চাকু, তারপর পাঞ্চার এইসব নিয়ে এসেছিল এবং তারা কোনো কথা বলেনি, নেমে পড়েই মারতে শুরু করে দেয়। আমার বন্ধুকে একজনকে মারছিল, তো তাকে বাঁচাতে গিয়ে আমি যখন আমার হাত এগিয়ে দিই তখন আমাকেও বেধড়ক মারে। খুব মানে লাঠি সোটা চাকু ওরা ব্যবহার করেনি, কিন্তু চাকু ছিল ওদের কাছে। তারপরে ওরা ওইখান থেকে জয় বাংলা করে বেরিয়ে যায়। কারা ছিল এরা? পার্টি? জানি না স্যার, আমি ঠিক আইডেন্টিফাই করতে পারিনি পার্টির কিনা, কিন্তু কিছু কিছু লোক আমার চেনা যে মানে করে টিএমসি করে। হ্যাঁ। থানাতে কমপ্লেন করলে? হ্যাঁ করল। কি বলছে পুলিশ? পুলিশ বলছে ওরা তদন্ত করবে। হ্যাঁ, আমি শুনেছি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে। কারণ একে দিলীপবাবু প্রার্থী ছিলেন এবং যারা জেলার দায়িত্ব বা মণ্ডল সভাপতির দায়িত্ব তারা কোনো সহযোগিতা করেনি। সেই জন্য এক পক্ষ অপর পক্ষকে দুর্গাপুরে সবসময় সন্ত্রাস চালাচ্ছে। তাই আমি অনুরোধ করছি গোষ্ঠীদ্বন্দ্ব ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করুন। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, নরেন্দ্রবাবু বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে শিখুন, অনুভব করুন। তাই গোষ্ঠীদ্বন্দ্ব ছেড়ে নিজেদের মধ্যে মারপিট বন্ধ করে তৃণমূলকে দোষারোপ করে এই রাস্তা অবলম্বন করুন। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বরজোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।